নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে আবারও একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আপনারা দেখেছেন গতকালকে সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ এসেছে যে সিঙ্গেল বেঞ্চ প্রাথমিকের আর কোনো মামলার শুনানি করতে পারবে না, এরকম একটা নির্দেশ এসেছে সংবাদ মাধ্যমে। এখনও অর্ডার কপি পাইনি আমরা, অর্ডার কপি পেলে বিষয়টি পরিষ্কার বোঝা যাবে। তো 5% যে মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখছিলেন এবং 2147টি সিট, যে সিটে কিন্তু ওয়েটিং লিস্টে অনেকেরই চাকরি পেয়ে যাওয়ার কথা, সেই লিস্ট নিয়ে বা 5% মামলা নিয়ে কি আপডেট হতে চলেছে ভবিষ্যতে, এই নিয়ে এখন বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। তো আপনারা সম্পূর্ণ বিষয়টি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন আমরা এবার আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমে বলি, মৌটুসী রায়ের যে মামলা কলকাতা হাইকোর্টে চলছে, যে মামলা কিন্তু যে 42,000-এর যে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগকে কেন্দ্র করে মৌটুসী রায়ের যে মামলা হয়েছিল এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত 3রা জানুয়ারি 2024 প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে বলেছিলেন 10 দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্যানেল প্রকাশ করতে হবে। কিন্তু তার আগেই সেটা ডিভিশন বেঞ্চে স্টে পড়ে যায় 13 তারিখের আগেই, এবং ডিভিশন বেঞ্চের অর্ডার হওয়ার আগেই একদল শিক্ষক যারা ইন সার্ভিস টিচার রয়েছেন বর্তমানে, যারা 32,000 প্যানেলে রয়েছেন, তারা কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এবং তার ঠিক কয়েকদিন আগেই কিন্তু আমরা দেখেছিলাম যে রমেশ মালিকের যে কেস, সেই কেসের পরিপ্রেক্ষিতে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা 58,000-এর 23টা ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেখানেও ডিভিশনে স্টে পড়ে যায়। তো এই মৌটুসী রায়ের কেসের পরিপ্রেক্ষিতে গতকালকে একটি রায় বেরিয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং সেখানেই কিন্তু বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ প্রাথমিকের কোনো মামলা শুনানি করতে পারবে না। এটা আমরা সংবাদ মাধ্যমে পেয়েছি, কিন্তু অর্ডার কপি না পেলে বোঝা যাবে না যে প্রাথমিকের সবগুলো মামলায় শুনানি করতে পারবে না, নাকি শুধুমাত্র যে 32,000-এর মামলা বা 42,949-এর যে প্যানেল প্রকাশের মামলা, সেই মামলাটাই শুনানি করতে পারবে না। এই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। এবং এছাড়াও আপনারা জানেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 5% ওয়েটিংয়ের যে মামলা, এই মামলা নিয়ে কিন্তু একটা ভালো দ্বন্দ্ব চলছে, এবং এটার কিন্তু একটা অর্ডার কপি বেরিয়েছে গত 18 তারিখের জাজমেন্টের, এবং সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটি সাবমিশন দিতে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং অপরপক্ষে যিনি পিটিশনারদের অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি মহাশয়, ওনাকেও কিন্তু একটি সাবমিশন দিতে বলা হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে। তো এই বিষয়টি এই জায়গায় দাঁড়িয়ে আছে, এবং আগামী 8ই ফেব্রুয়ারি কিন্তু এই মামলা শুনানি হতে চলেছে। 8ই ফেব্রুয়ারি এবং 9ই ফেব্রুয়ারি দুদিনই কিন্তু এই মামলাটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং 9 তারিখেও কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে নতুন আরেকটি মামলা উঠতে চলেছে। সেটি হচ্ছে 6টি ডিস্ট্রিক্ট, যে 6টি ডিস্ট্রিক্টে অতিরিক্ত নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ 932 জনকে, সেই 6টি ডিস্ট্রিক্টের মামলাটাও কিন্তু এই 5% অ্যাডিশনালের সাথে অ্যাড হয়ে আগামী 9 ফেব্রুয়ারি 2024 উঠতে চলেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। কিন্তু এখন প্রশ্ন হলো যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যদি সিঙ্গেল বেঞ্চে শুনানি করার ক্ষমতায় না থাকে, তাহলে এই মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে? তো এই মামলাগুলো ডিভিশন বেঞ্চে যাবে নাকি কি হবে, এই বিষয়ে কিন্তু পরিষ্কার কোনো ধারণা কারোরই নেই বা কিছুই বোঝা যাচ্ছে না। অর্ডার কপি যখন সুপ্রিম কোর্টের বেরোবে, কালকের যে জাজমেন্ট বেরিয়েছে মৌটুসী রায়ের, সেই অর্ডার কপির পরিপ্রেক্ষিতেই কিন্তু বোঝা যাবে যে মামলাগুলো কার বেঞ্চে যেতে চলেছে, নাকি এই 5%-এর মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনানি করবেন। এই বিষয়টি আর 2-1 দিনের মধ্যেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সুপ্রিম কোর্টে অর্ডার কপি আসার পর। তবে 5%-এর মামলায় যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, তাতে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে 2147টি ভ্যাকান্সিতে 5% ওয়েটিং লিস্ট, যেটা
সংবিধানের 8/6 রুলস অনুযায়ী দিতেই হবে। এবং এখানে কিন্তু মেধার ভিত্তিতে 2147 জন যারা কিন্তু মেধা তালিকায় জায়গা পেতে চলেছে ওয়েটিং লিস্টে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই মামলাটি আগামী 8ই ফেব্রুয়ারি 9ই ফেব্রুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায় কীভাবে দেখেন বা আদৌ সিঙ্গেল বেঞ্চে শুনানি হয় কিনা, এবং বিচারপতি অমৃতা সেনার এজলাস থেকে কোন কোন মামলা কেড়ে নেওয়া হলো এই বিষয়টাও কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। তবে এই বিষয়টি সুপ্রিম কোর্টের অর্ডার আসার পরেই বোঝা যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত কিন্তু পেতেই থাকবেন, তো আপনারা প্রতি মুহূর্তে চ্যানেলে নজর রাখবেন। ধন্যবাদ। নতুন আপডেট নিয়ে পরবর্তীতে আসছি আবার।